অভয়াকাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে, কিন্তু তাতেও যে প্রশাসনের এতটুকুও শিক্ষা হয়নি তা প্রমাণ হয়ে গেল মুর্শিদাবাদের জোড়া ঘটনায়। একদিকে রোগীকে রেফার করা নিয়ে মদ্যপের হাতে আক্রান্ত হলেন চিকিৎসক, অন্যদিকে নার্সিং কলেজের হস্টেল লক্ষ্য করে পাথর বৃষ্টি দুষ্কৃতীদের। আর কবে হুঁশ ফিরবে প্রশাসনের? অভয়াকাণ্ডের ঘা শুকোতে না শুকোতে রাজ্যে ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ঢুকে মদ্যপ যুবকের তাণ্ডব। হাসপাতাল সূত্রে খবর, রোগিণীকে অন্য হাসপাতালে রেফার করা নিয়ে বচসার সূত্রপাত। সেই বচসা চলাকালীন কিন্তু এক মদ্যপ যুবক এই বেয়াদবি শুরু করে। হাসপাতালের মধ্যে রোগী ভর্তি যে ঘর, সেই ঘরের মধ্যে ঢুকে কার্যত চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হুজ্জতি, চিকিৎসককে গালাগালি, কটূক্তি, মদ্যপের, চিকিৎসকদের ধাক্কা দেওয়ার অভিযোগ। পরে পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্তকে। এখানেই শেষ নয়, বহরমপুরে নার্সিং ট্রেনিং স্কুলের হোস্টেলের জানালা লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। বহরমপুরে টার্গেট নার্সরা, নার্সিং কলেজে দুষ্কৃতী তাণ্ডব, জানালা লক্ষ্য করে পাথর বৃষ্টি, দফায় দফায় হামলার অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কে নার্সিং কলেজের আবাসিকরা। বহরমপুর যেটা মহিলা পুলিশের থেকেও এসেছে, প্লাস হচ্ছে যেটা সদর থানা, সেখান থেকেও কিন্তু পুলিশ বাহিনী এসেছিল। তারপর ওরা চারধার দিয়ে এটা ঘিরে ফেলে এবং ওই দুজনকে ধরতে পেরেছিল এবং সেই দুজনকে ওরা কিন্তু নিয়ে চলে যায়। নিজের জীবন দিয়ে প্রশাসনিক অপদার্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন অভয়া। প্রতিবাদে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। তাতেও প্রশাসনিক অপদার্থতা যে এতটুকু বদলায়নি তা আরও একবার স্পষ্ট হয়ে গেল মুর্শিদাবাদের ঘটনায়। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। চাকরি বিক্রির মোটা অঙ্ক থেকে বিরোধীদের ষড়যন্ত্র করে ফাঁসানো, শাসকের কারনামা এবার প্রকাশ্যে। বামীদের নিয়ে মুখ্যমন্ত্রী শোনানো চিরকুট তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রে সুকান্ত মজুমদারের পোস্ট করা নয়া চিরকুট, যা ঘিরে দক্ষিণ দিনাজপুরে চড়ছে রাজনীতির পারদ। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। চিরকুটে চাকরি নিয়ে পূর্বতন বাম সরকারকে এ ভাষাতেই বেঁধেছিলেন মুখ্যমন্ত্রী। তবে কি বামেদের ফেলে যাওয়া চটিতে পা গলাচ্ছেন মমতার উত্তরসূরিরা? সোশ্যাল মিডিয়ায় চিরকুট পোস্ট করে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আমরা জনসমক্ষে এসে প্রকাশ করে আমরা আরেকবার প্রমাণ করে দিলাম যে তৃণমূল কিভাবে চাকরি বিক্রি করে। যেখানে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না পড়াশোনা করে, সেখানে এইভাবে চাকরি বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ফাঁসানো হচ্ছে। তবে সরকারি দপ্তরে সিল এবং পদস্থ আধিকারিকের সই সহ চিরকুট, জল করছে একাধিক তৃণমূল নেতার নাম। একটি জনৈক আধিকারিক তার প্যাডে সিল দিয়ে সেখানকার বিধায়ককে লিখে পাঠাচ্ছে যে আপনি যাদেরকে চাকরির জন্য পাঠিয়েছিলেন তাদের কাছ থেকে 3 লাখ টাকা, এত টাকা, 3 লক্ষ টাকা এত নেওয়া হয়েছে। ভিত্তিহীন মিথ্যে চিরকুট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়ার। প্রথমে বলি, এই ঘটনাটা টোটালটা সম্পূর্ণই একদম ভিত্তিহীন এবং ভিত্তিহীন অভিযোগ। এই কারণে ওনার চিঠিটার মধ্যেই টোটাল মিথ্যা জিনিসটা লুকিয়ে আছে। চিঠিটা সম্পূর্ণ ফ্যাক্ট, কিন্তু আমি তো চিঠিটা করিনি। যে চিঠিটা লিখেছে সেই তো বলেছে যে ফ্যাক্ট। ওনাকে আমি একদম কোর্টে দেখা করি, টেনে কোর্টে নিয়ে আসা। সুকান্ত মজুমদারের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে শৃঙ্খলার পাঠও পড়ালেন তৃণমূল সহ সভাপতি। দল শৃঙ্খলাবদ্ধ দল, আমাদের যারা শৃঙ্খলা কমিটিতে আছে তাদের কাছে পেশ হবে। তারা খুঁজে সঠিক তথ্যটা উপর নেতৃত্বকে জানাবে, তারা যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু সুকান্তবাবুর কথা মতো একটা মিথ্যা বাজারে ছেড়ে দিলেই সেটাই যে স্যাক্রাশন সত্যি হবে, আমরা মানতে রাজি নই। মিথ্যে কেসে বিজেপি কর্মীকে ফাঁসিয়ে দেওয়ার মতো বিষয় ঠাঁই পেয়েছে সেই চিরকুটে। আর্থিক অসঙ্গতিভাবে একটা বিল দেওয়া হয়, যথারীতি বিল পেমেন্টও করে দিয়েছিলাম। তারপরে বিলটা পরিশোধ করার পরে আমি 20-21 সালে মোটামুটি প্রায় 4.5 লক্ষ টাকা ওনাকে দিয়েছি এবং পুরো পেপারস আমার কাছে 2.5 লক্ষ টাকা, যেটা মামলা করেছিলেন 2.5 লক্ষ টাকা ডিমান্ড। ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি ছিলাম। বর্তমানে আমি
দক্ষিণ দিনাজপুর জেলা এসটি মোর্চার সভাপতি বলে আমাকে এই হেনস্থার শিকার হতে। সই ও সিলের অপব্যবহার করে ভিত্তিহীন অভিযোগের তত্ত্ব খাড়া করলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক। সেটা পুরোপুরি আমার সই এবং সিল মিস ইউজ করা হয়েছে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তির নাম লেখা আছে ওখানে, যে তার নামে আমি এফআইআর করেছি, তার নামে কিন্তু কোনো এফআইআর হয়নি। সুশীল মার্ডির নামে কিন্তু কোনো এফআইআর হয়নি। ওখানে যে কথাটা লেখা আছে সেটা সম্পূর্ণ ভুল। চিরকুট ঘিরে তুঙ্গে শাসক বিরোধী চর্চা। 26-এর নির্বাচনের আগে যা ঘিরে সরগরম গোটা বাংলা। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।